আমি তানহা, আমি বরিশালের মেয়ে। আমার বাড়িতে আমার বিয়ের কথা চলছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। আমি চাইতাম আগে চাকরি করব, তারপর বিয়ে, কিন্তু আমার আম্মু চাইছিলেন আগে বিয়ে করি। তো একদিন হুট করে একটা ছেলের প্রস্তাব এলো। ছেলে নাকি খুব ভালো, চুপচাপ, ভদ্র। তার নাম রায়ান। আম্মুর ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই তাড়াহুড়ো করেই আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের সময় সবই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা শুরু হলো বাসর রাতে। আমি ঘরে ঢুকেই দেখি রুমের লাইট বন্ধ, কিন্তু জানালার পাশে হালকা নীল আলো জ্বলছে। আমি ভেবেছিলাম ডেকোরেশনের লাইট হয়তো। হঠাৎ রায়ান বলে উঠলো, তানহা, তোমাকে একটা কথা বলবো, কিন্তু রাগ করবে না তো? এই মাত্রই তো আমাদের বিয়ে হলো, এখনই কি গোপন কথা? সে একটু হেসে আমাকে বলল, আমি পুরোপুরি মানুষ না। মানে মানুষ না? কি বলছেন আপনি উল্টোপাল্টা কথা? সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো এবং তার চোখ নীল হয়ে গেল। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। মানে আমি শেষ পর্যন্ত কিনা ভূতকে বিয়ে করেছি? ভূত না, জিন। তফাৎটা কি এখন বোঝানো কি খুব জরুরি? সে আমার কথা শুনে হাসতে লাগলো। আমি রাগ হয়ে বললাম, আগে জানান নেই কেন? সে বলল, কারণ তুমি আগে জানলে কি বিয়ের জন্য রাজি হতে? এখনো ভাবছি বিয়েটা বাতিল করা যায় কিনা। বাতিল? বিয়ে বাতিল করবে? না না, আমাদের জিনদের নিয়ম আছে, বিয়ে একবারই হয়। বিয়ে একবার হয়ে গেলে আর ভাঙা যায় না। আর তুমি তো এখন দুই জগতের সাথেই যুক্ত, তোমাকে এখন দুই জগতের নিয়মেই চলতে হবে। আমি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। আমার সাথে কি হচ্ছে আমার কিছুতেই মাথাতে ঢুকছে না। কিন্তু সে আমায় বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোনো বিপদে ফেলবো না। একটা কথা বলেন তো, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন নাকি কোনো জাদুটোনা করে? আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। তোমাকে প্রথমবার দেখেই আমার তোমাকে খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখি যে আপনি পালিয়েছেন, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রায়ান রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আম্মু দেখে বললেন, বাহ, জামাই তো খুব ভালো। আমি চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিলাম। হঠাৎ দেখি সে গরম তেলে হাত লাগালো, কিন্তু তার কিচ্ছু হলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার হাত পুড়লো না কেন? তার জবাবে সে আমাকে বলল, আমাদের গায়ে আগুন কাজ করে না। বাহ, দারুণ তো, এখন থেকে রান্নার দায়িত্ব আপনার। সে আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি মুচকি হেসে ওখান থেকে চলে আসলাম। বেডরুমে এসে মনে মনে ভাবছি, ভুল করে জিন বিয়ে করেছি ঠিকই, কিন্তু এই ভুলটা আমার বেশ মজাই লাগছে। বিয়ের 3 দিন পর আমরা গেলাম রায়ানের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, জিন জগতে। আমি ভেবেছিলাম সেখানে হয়তো আমার খুব মজাই লাগবে, কিন্তু সেখানে গিয়ে দেখি পরবর্তী গল্প নেক্সট পার্টে।